মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু আজকের বিশেষ ভিডিও। আজকে আমরা তোমাদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 20তম অধ্যায়, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে কোণ পরিমাপের একটা প্রাথমিক অর্থাৎ একটা বেসিক কনসেপ্ট, সেইটাকে নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ফুল এপিসোডে। স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ত্রিকোণমিতির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ত্রিকোণমিতির যে কোনো চ্যাপ্টারে তুমি যাও না কেন, বেসিক জিনিস যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা কোনো চ্যাপ্টার ভালোভাবে কিন্তু করতে পারবে না। আগেই বলছি, পাঠ্য বইয়ের গোটা 10-20 অঙ্ক করা মানে কিন্তু আমি নিজেকে যদি মনে করি যে বিরাট কিছু অঙ্ক শিখে গেছি, তাহলে কিন্তু ভুল ধারণা। পাঠ্য বইয়ের অঙ্কগুলো তো অবশ্যই করবে, তার বাইরেও পরীক্ষায় যদি আসে বা টেস্ট পেপার সলভ করতে গিয়ে যদি পাও, সেই অঙ্কগুলো যদি করতে পারো তবে ভাববে তোমার অঙ্ক শেখা পরিপূর্ণ। নতুবা ওই পাঠ্য বইয়ের গোটা কয়েক অঙ্কের মধ্যেই তোমার ওই মেরিটটা কিন্তু সীমাবদ্ধ থাকবে। তাই বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, অঙ্ককে বোঝো, চ্যাপ্টারকে বোঝো, দাগ নাম্বারকে অবিশ্বাস করতে শুরু করো। অর্থাৎ ওই 18 দাগ 19 দাগ কবে সাজেশন দেবে সেটা আসবে তার আশায় বসে থাকবো, এটা ভুল ধারণা। সাজেশন পড়ে 100 পাওয়াটা কিন্তু কখনোই যায় না। আমি নিজে সাজেশন মেকার, বাট আমি তাও বলবো যে সাজেশন পড়ে কিন্তু 100 পাওয়া যায় না। যারা 100 পায় তারা মেরিটের জোরে পায়। তাই মেরিট বাড়বে কি করে? বারংবার প্র্যাকটিস করে আর কোনো একটা জিনিসের উপর কনসেন্ট্রেট রাখলে তবেই তোমার মেরিট কিন্তু আস্তে আস্তে বাড়বে। নতুবা সেই জিনিসটা কিন্তু কখনোই বেশি বেশি করে মুখস্থ করে অঙ্ক কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তাই তোমাদেরকে বলবো চ্যাপ্টারটাকে ভালো করে বোঝো। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি কত নম্বর অধ্যায় বললাম? 20 নম্বর অধ্যায়, তাই তো? আজকে আমরা 20 নম্বর অধ্যায়টাকে একটু আলোচনা করব। তো এই চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতি, তাই না? তো প্রথমে তোমাদেরকে একটু বলি, ত্রিকোণমিতি বলছি বাংলায়, আর ওটাকে যদি আমি স্প্লিটেড করি মানে যদি ভাঙি তাহলে পাবো ত্রি, একটা গ্রিক শব্দ TRI। এই ত্রি মানে হচ্ছে তিন, কি বললাম? গণ মানে হচ্ছে কোণ, আর লাস্টে আছে মেট্রন মানে পরিমাপ। তাহলে আমি যদি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে ত্রিকোণমিতি এই কথাটা কিসের থেকে এসছে? ত্রি প্লাস গণ প্লাস মেট্রন। তাহলে ত্রি মানে তিন, কোণ, আর লাস্টে কি বললাম? পরিমাপ করা। মেট্রন মানে কি? পরিমাপ করা। এই সমস্ত কিছু মিলেমিশে তৈরি হলো ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতি। তাহলে আজকের এই চ্যাপ্টারে আমরা কি নিয়ে আলোচনা করব? আর হঠাৎ করে ত্রিকোণমিতির আবিষ্কার হলেও বা কি করে? কে আবিষ্কার করেছে, কিভাবে আবিষ্কার করেছে, কোন পরিস্থিতিতে আবিষ্কার হয়েছে, সেটা আমাদের জানার বিষয় না। আমরা জানবো ত্রিকোণমিতির এই অঙ্কগুলো আলটিমেট বাস্তব জীবনে কোথায় কাজে লাগে। দেখো, তোমরা ছোটবেলায় কিন্তু পড়ে এসছো যে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8800 কত 48 কিলোমিটার, একটু বাড়তে কমতে পারে, 52-52 কিছু একটা, আমাদের ম্যাটার না আজকের। তো এবার যদি তোমাকে কেউ কোয়েশ্চেন করে নদীর এপার থেকে আর এক পারে যখন তুমি যাবে তখন সেই কতটা দূরে নদীর পার অবস্থান করছে বা নদীটা কতটা চওড়া, সেটা কিভাবে মাপবে? তো এইরকম টাইপসের কিন্তু বহু কোশ্চেন কিন্তু হয়। দেখো আরও আমি কিছু বলছি। মনে করো ঝড়ে একটা পোস্ট সেখান থেকে কিন্তু ভেঙে গেল, তো মাটি থেকে কতটা উপরে ভেঙে গেল, সেটা কতটা অগ্রভাগ মাটিকে স্পর্শ করলো, কত দূরে, এগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে এই অঙ্ক থেকে। আর কোন জিনিসগুলো জানা যায়? মনে করো কেউ একটা ঘুড়ি ওড়াচ্ছে মাঠের মধ্যে, এবার সেই ঘুড়িটা কিছুটা সুতো ছেড়েছে লাটাই থেকে, সেটা আমাদের ভূমি থেকে কতটা উপরে রয়েছে ঘুড়িটা, সেটাও কিন্তু এই অঙ্কের সাহায্যে কিন্তু বের করা যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ 20 নম্বর অধ্যায়, সেখানে কি পরিমাণে এফেক্টেবল একটা অধ্যায়, যেটার সাহায্যে তুমি ঘরে বসে যে কোনো দূরত্ব যে কোনো উচ্চতা কিন্তু বের করতে পারবে। এর জন্য তোমাদের জানতে হবে কি, একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এটা কিন্তু কাজ করবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমকোণী ত্রিভুজের যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা সবসময় হয় অতিভুজ, এটা মাথায় রাখবে সবাই, এটা অতিভুজ। আর এটা যদি থিটা হয় তাহলে এটা কিন্তু হবে লম্ব, মনে থাকবে। তাহলে এই কনসেপ্টটা তোমাদের কিন্তু আগে গ্রো করতে হবে। এবার ত্রিভুজ দেখতে যেমন হোক তাতে তোমাদের কোনো সমস্যা নেই, তুমি শুধু খুঁজে বেড়াবে যে কোথায় 90 ডিগ্রি বলে দিয়েছে। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে অতিভুজ, আর এটা যদি থিটা হয় তাহলে এটা হয়ে যাবে লম্ব। তাহলে তুমি যদি 90 ডিগ্রি খুঁজে বের করতে পারো আর থিটাকে খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু লম্ব অতিভুজ যদি পেয়ে যাও, বাদ বাকিটা বেস অর্থাৎ ভূমি। আর এখান থেকে কিন্তু তোমার লম্ব ভূমি জানা থাকলে
তুমি এই অঙ্ক কিন্তু অবশ্যই করতে পারবে। আর এটুকু বলে রাখি, তাহলে কি সমকোণী ত্রিভুজ ছাড়া আর কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই অঙ্ক করা সম্ভব না? এটা ভুল ধারণা। তুমি যদি ওই ত্রিভুজটাকে আবারও বলছি সমকোণী ত্রিভুজে পরিণত করতে পারো, তাহলে এই অঙ্ক কিন্তু করা সম্ভব। তাহলে এবার বলি যে এই যে কোণ বা অ্যাঙ্গেল যেটা মাপছি, এটা কটা পদ্ধতিতে হয়? দুটো পদ্ধতিতে হয়। তাহলে আমরা আজকে কোণ পরিমাপ করব কটা পদ্ধতিতে? দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, মনে থাকবে। তাহলে কোণ পরিমাপ করা হয় কটা পদ্ধতিতে? দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে ষষ্ঠিক আর একটা হচ্ছে বৃত্তীয়। তাহলে স্যার ষষ্ঠিক পদ্ধতিতে কারা কারা থাকছে? ডিগ্রি, মিনিট, সেকেন্ড, মনে থাকবে। ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এই তিনটে জিনিস যদি থাকে তাহলে তুমি বুঝতেই পারবে এটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে। অর্থাৎ আমি যদি বলি 90 ডিগ্রি, তার মানে এটা কোন পদ্ধতিতে আছে? মানটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে। এবার যদি বলি বৃত্তীয় পদ্ধতি, তাহলে সেখানে তুমি দেখতে পাবে সমস্ত কিছু পাই দ্বারা প্রকাশ করা হচ্ছে। আমরা সেটাকে বলি পাই রেডিয়ান। এই পায়ের মাথায় একটা সি বসাবো, এটাকে বলবো পাই রেডিয়ান, মনে থাকবে। তাহলে পাই রেডিয়ানের মানটাও একটু জেনে রাখো, 180 ডিগ্রি, মনে থাকবে যে পাই রেডিয়ান মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে বৃত্তীয়, এটা ষষ্ঠিক, এটা হচ্ছে বৃত্তীয়, এটা হচ্ছে ষষ্ঠিক। তাহলে এবার চলো তোমাদেরকে সরাসরি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিই, আর একটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড যেমন দেব, সেটার থেকে আজ ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করা শেখাচ্ছি। একদম ভয় নেই, ছোটোবেলায় সেই অঙ্ক শিখেছিলে মনে আছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঠিক অনেকটা সেই রকম, শুধু আজ পদ্ধতির চেঞ্জ হবে। তাহলে লাস্ট একবার মনে রাখো, ডিগ্রি, মিনিট, সেকেন্ড ষষ্ঠিক পদ্ধতি, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। আর তোমাদের তো আরও সূত্র কটা বোর্ডে আমি লিখিয়ে দিয়েছি, সেই সূত্রগুলো তো অবশ্যই তোমাদের লাগবে। তো এই সমস্ত কিছু সূত্র অ্যাপ্লাই করে আমরা প্রথম একটা বেসিক একটা অঙ্ক কমপ্লিট করছি। সেকেন্ড, মিনিট, ডিগ্রি দিয়ে আমরা চলে যাব আজকে বৃত্তীয় পদ্ধতিতে। চলো অঙ্কটা দেখে নেওয়া যাক। তো চলো এই চ্যাপ্টার করার জন্য কোন কোন সূত্রগুলো ইউজ হবে সেই সূত্রগুলো আমি বোর্ডে একটু লিখছি, তোমরাও খাতায় লিখে নাও। তোমরা আগেই বলে দিয়েছি দুটো পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করব, একটা হচ্ছে ষষ্ঠিক আর একটা বৃত্তীয়। ষষ্ঠিক মানে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে থাকবে, বৃত্তীয় মানে রেডিয়ানে থাকবে। কি বললাম, বোঝা গেল? এবার একটু কনভারসেশনগুলো জেনে নাও। মনে রাখবে এক সমকোণ মানে 90 ডিগ্রি, মনে থাকবে। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার এক ডিগ্রি মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড না 60 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আবার 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। আচ্ছা, তাহলে কি কি শিখলাম? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর 1 মিনিট মানে আবার 60 সেকেন্ড। আর পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে তোমাদের উল্টো করে যদি বলো, তাহলে 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাহলে তোমাদের কখনো যদি ষষ্ঠিক থেকে বৃত্তীয় যেতে দেয় বা বৃত্তীয় থেকে ষষ্ঠিকে যেতে দেয়, তাহলে মনে রাখবে ডিগ্রিতে তোমাকে আসতেই হবে। কি বললাম? যদি তোমাকে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে আসতে হয়, তাহলে ষষ্ঠিক মানটাকে টোটালটা ডিগ্রিতে কনভার্ট তোমাকে করতেই হবে। তাহলে ডিগ্রি থেকে কিভাবে কনভার্ট করবে? তাহলে সেকেন্ড থেকে মিনিটে আসবে, উল্টো করে ভাববে। তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট, যত সেকেন্ড থাকবে তততে কত? আবার 1 মিনিট, 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি, তাহলে যত মিনিটে কনভার্ট করবে সেটা কত? সব যোগ করে লাস্টের ডিগ্রিতে চলে আসবে, এসে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে কত, আর তোমার নির্ধারিত যেটা থাকবে সেই ডিগ্রি মানে কত। চলো এই সূত্রগুলোর উপর বেস করে একটা বেসিক অঙ্ক আমি তোমাদের করাচ্ছি, তোমরা সেই অঙ্কটা একটুখানি দেখে নাও। আনফরচুনেটলি মানে দুঃখজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে অঙ্কটা চলছিল ততক্ষণে কখন ফোন বন্ধ হয়ে গেছে। আমরা যেহেতু ফোনে শুট করি, গরিব মানুষ খুবই আমরা, তো তার জন্য অঙ্কটার এই পজিশনে এসে আমার একজন যারা বসেছিল তারা বলছে স্যার ফোন কিন্তু বন্ধ হয়ে গেছে, চলছে না। দুঃখজনক ব্যাপার, কি করে আসলো এটা দেখাতে পারলাম না, বাট তোমাদেরকে একটু বলছি, বুঝে নাও। এখনো অঙ্কে শেষ হয়নি, তো তোমাদের জন্য একটা বেসিক আমি রেখেছিলাম ডিগ্রি, মিনিট, সেকেন্ড বোঝানোর জন্য। সবাই একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নিও, কিছু করার নেই, যন্ত্রের যন্ত্রণা এটাকেই বলে, তাই না? সেটা আজকে ভালোভাবে আরেকবার বুঝলাম। কখন বন্ধ হয়ে যায় বোঝা যায় না, যেহেতু আমরা এই পারে থাকি ক্যামেরার। যাই হোক, তো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে আমরা কি করলাম? রেডিয়ানে একটা প্রকাশ করার একটা অঙ্ক রেখেছিলাম। তো তার জন্য আমরা কি করলাম, তোমাদেরকে সেই ছোটবেলার একটা গল্প বলেছিলাম, সব কথা তো মিস হয়ে গেছে, আরেকবার একটু বলে দিই। ছোটবেলায় যে অঙ্ক থাকতো না, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সেই রকমই মনে করো। সেই সব কিছু ঘন্টাতে কনভার্ট করতে হবে মনে করো। তাহলে সেকেন্ড থেকে প্রথমে মিনিটে আসবো, 2 মিনিট যোগ করব, মিনিট থেকে আবার ঘন্টায় যাব, 2 ঘন্টা যোগ করব, শেষে কি একটা অ্যান্সার বেরোবে। তো এই ক্ষেত্রে আমাদের 40 ডিগ্রি
16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ। তাহলে তোমরা তো সবাই বুঝতেই পারলে যে ষষ্ঠিক থেকে রেডিয়ানে যেতে গেলে কি করতে হবে, ষষ্ঠিক থেকে রেডিয়ানে যেতে গেলে কিন্তু আমাদের আগে সমস্ত কিছু ডিগ্রিতে আনতে হবে। তো ডিগ্রিতে আনতে পারলে তবেই কিন্তু আমরা কিসে যেতে পারবো, বৃত্তীয় পদ্ধতিতে কিন্তু যেতে পারবো। তো চলো আমরা অঙ্কটাকে কিভাবে করেছিলাম একটু দেখি। প্রথমে আমরা এই 24 সেকেন্ডকে, এটা তোমরা বুঝতেই পারবে, 24 সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করেছিলাম। কি করে, আমাদের সেই সূত্রগুলো দিয়ে, যে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 সেকেন্ড মানে কত, আর 24 সেকেন্ড মানে কত। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়েছিল 2/5 মিনিট। তাহলে আমরা এখন কি করেছিলাম, এই 2/5 এই 16 মিনিটের সাথে যোগ করে দিয়েছিলাম, এটা আমাদের ছিল পরের লাইন। তো যোগ টোগ করে কত আসলো, 82/5 মিনিট। তো আমরা এখন কি করলাম, এই 82/5 মিনিটকে আমরা এখন ডিগ্রিতে কনভার্ট করলাম। তাহলে কিভাবে কনভার্ট করলাম, যে 60 মিনিট মানে 1 ডিগ্রি, আমাদের সূত্র ছিল, সূত্র বোর্ডের পাশে লেখাও রয়েছে যে 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে আমি 1 মিনিট মানে কত, আর 82/5 মিনিট মানে কত। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমাদের এসেছিল 41/150 ডিগ্রি। তাহলে এবার এই 41/150 আমাদের 40 এর সাথে আবার যোগ হয়ে যাবে। তাহলে এই যে 40 প্লাস 41/150, তাহলে যোগ টোগ করে এসেছিল 6041/150 ডিগ্রি। তাহলে এবার আমাদের সমস্ত কিছু ডিগ্রিতে কনভার্ট হয়েছে, এবার আমরা রেডিয়ানে প্রকাশ করছি। তাহলে তোমরা এবার এখান থেকে একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, এটা আমরা সবাই জানি। তো 180 ডিগ্রি মানে কত রেডিয়ান, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান বাই 180। আর আমাদের এই যেটা পেলাম 6041/150 ডিগ্রি মানে কত, তাহলে 6041/150 ইন্টু পাই রেডিয়ান বাই 180। তাহলে এবার উপরে থাকলো 6041 পাই, আর নিচে দুটোর গুণফল কত হয়, 27, 27000, তাই তো। তাহলে 27 পরে কত শূন্য, 3টে শূন্য, তাহলে এটা গুণ করলে এটাই আসলো। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো। তাহলে আমাদের বলেছিল 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ। তাহলে আমরা কিন্তু রেডিয়ানে প্রকাশ করলাম। কত রেডিয়ান হলো, 6041 পাই বাই 27000 রেডিয়ান। তাহলে পাশে লিখে রাখি এত রেডিয়ান। তাহলে দেখো ডাইরেক্ট ষষ্ঠিক টু বৃত্তীয়তে কিন্তু আমরা কনভার্ট করতে পারলাম। তাহলে এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ক কনভার্ট করতে হবে। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে যাবে, নিজেদের জন্য করবে, তুমি আমার জন্য করবে না, মা বাবার জন্য করবে না, তুমি তোমার নিজের জন্য করবে। তুমি কতটা ভালো কনভারসেশন শিখতে পারলে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে তোমার বৃত্তীয়তে, বা বৃত্তীয় থেকে ষষ্ঠীকে, সেটা নিজেরা অনেকগুলো অঙ্ক আছে দেখবে, তোমরা এইভাবে করার চেষ্টা করবে। তাহলে টেনশনের কোনো কারণ নেই। তোমাকে দেখতে হবে তুমি এখন আছো কোথায়, যাবে কোথায়। আমি আছি ষষ্ঠীকে, যাব বৃত্তীয়তে। তাহলে আমাকে কি আনতে হবে, সমস্ত কিছু ডিগ্রিতে আনতে হবে। তাহলে ডিগ্রিতে আনতে গেলে কি করতে হয়, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে আবার ডিগ্রি, সব ডিগ্রি অ্যাডজাস্টমেন্ট করে তারপর চলে যাবে বৃত্তীয় পদ্ধতিতে। তো চলো পাঠ্য বইয়ের অঙ্কে যাচ্ছি, তার আগে তোমরা একটু টুকে নাও। চলো তোমাদের পাঠ্য বইয়ের 276 নাম্বার পৃষ্ঠাটা একটু বের করবে। 276 নাম্বার পৃষ্ঠা কোষে দেখি 20, দেখো 1 দাগ 2 দাগ এই যে অঙ্কগুলো আছে, দেখো সব আমি যেমন কনভারসেশন একটু আগে একটা বোঝালাম, সেম তোমরা তোমাদের মতো করে করার চেষ্টা করবে। আমি এটুকু বলতে পারি, এখান থেকে কিন্তু মাধ্যমিক কিছু দেবে না, এটা নিজেদের জন্য করতে হবে। চলো কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোকে আমি সলভ করাচ্ছি, বাদ বাকি যে কটা থাকছে তোমরা সবাই বাড়ির কাজ হিসেবে করবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে যে কেমন বুঝতে পারলে অঙ্কটা। যারা এখনো আমাদের অনলাইন ক্লাস জয়েন করোনি, অবশ্যই অনলাইন ক্লাস জয়েন করো। আমাদের কিন্তু টেস্টের পরেই সেই স্পেশাল পিডিএফ রিলিজ হবে, যার জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছে। আগের বছর অভূতপূর্ব কিন্তু আমরা সাজেস্টিভ কোয়েশ্চেন হিসেবে যে কোয়েশ্চেনগুলো রেখেছিলাম আমাদের পিডিএফে, ম্যাক্সিমাম বলবো না সবটাই এসছে এরকমটাই বলবো। ম্যাক্সিমাম মানেও তো তার একটা ম্যাক্স ভ্যালু থাকে, কিন্তু এখানে সবটাই পরীক্ষায় এসছে সেরকম প্রমাণ হিসেবে কিন্তু আমরা ভিডিও আপলোড করেছি, তোমরা মিলিয়ে নেবে। তো এবারও কিন্তু আমাদের টেস্টের পরে সে স্পেশাল পিডিএফ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের রিলিজ হবে। তো তোমরা যারা যারা অনলাইন ক্লাস জয়েন করছো তারা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে এটা পেয়ে যাবে। তো ওই যারা যারা এখনো অনলাইন ক্লাস জয়েন করোনি, সাজেশনের লোভে নয়, কিছু শেখার জন্য অনলাইনে জয়েন করো। আমি বলবো না সাজেশনের লোভে কখনোই পা বাড়াবে না। সাজেশন মানুষের জীবনে যেমন উন্নতি করতে পারে, তেমন কিন্তু অবনতিও ঘটাতে পারে। তাই সাজেশন করে কেউ মাথা নষ্ট করবে না। আগে ভালো করে শেখো, থিওরি কমপ্লিট করো, ফিজিক্সের প্রবলেম একা একা সলভ হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। চলো কথা না বলে শুরু করছি তোমাদের বইয়ের আজকে
পাঁচ দাগ দিয়ে স্টার্ট করবো। আমি যে কটা এখন অঙ্ক করাচ্ছি সব হাইলাইটেড অঙ্ক, ঠিক আছে, যে কটা পরীক্ষা এর মধ্যেই আসবে। যদি দেয়, আমি আবারও বলছি, যদি এখান থেকে প্রশ্ন দেয়, যে কটা আমি এখন সলভ করাচ্ছি এর মধ্যে থেকে আসবে। চলো প্রথমে করাচ্ছি পাঁচ দাগ। পাঁচ দাগটা একটু পড়ি, তোমরাও আমার সাথে পড়ো। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12, π/12 মিন্স রেডিয়ান। এটা কিসে আছে? বৃত্তীয়তে আছে। 65 ডিগ্রি মানে কিসে আছে? ষষ্ঠীকে। ভেরি গুড। তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে আমাদের মানটাকে রিলিজ করতে হবে। একদম ইজি একটা অঙ্ক, মন দিয়ে বোঝো, তাহলে দেখবে একদম ইজি লাগবে। চলো, তো এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের কটা অ্যাঙ্গেল থাকে? ট্রাই মানে তিনটে, তাই না? তার জন্য ট্রি, ওখানে বলেছিলাম ত্রিকোণমিতি, সেই ট্রি মানে কত ছিল? 3 ছিল। তাহলে ত্রিভুজ নাম দিয়ে দিলাম ABC। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। তো এখান থেকে প্রথম একটা হলো 65 ডিগ্রি, এটা হলো 65 ডিগ্রি। আর একটা বলে দিয়েছে π/12। আমাদের তো বোকা ভেবেছে π/12, ভাবছে আমরা এই দিলে করতে পারবো না। আমাদের এই তৃতীয় অ্যাঙ্গেলটা বের করতে হবে, দুটো পদ্ধতিতে বের করতে হবে। একটা ষষ্ঠীকেও থাকবে, একটা কিসে থাকবে? রেডিয়ানে থাকবে, অর্থাৎ বৃত্তীয়তে থাকবে। তাহলে আমরা একটুখানি এটাকে কনভার্ট করে নিই, তাহলে π/12 মানে ষষ্ঠীকে কত? তাহলে পায়ের মান কত? 180 বাই হচ্ছে 12। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে কত হয়? 12 কে 12, তাহলে 18 থেকে 12 গেল কত? 5 বারং 60, তাহলে 15 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমাদের এই বি কোণটা হচ্ছে কত ডিগ্রি? তাহলে বি কোণটা হচ্ছে 65 ডিগ্রি। সি কোণটা কত ডিগ্রি? এখন 15 ডিগ্রি। তাহলে আমাদের এখন বের করতে হবে এ কোণটা কত। তাহলে আমরা কি জানি? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 থেকে এই দুটো যোগফল বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এ কোণের মান পেয়ে যাবো। আর এ কোণের মান আমরা প্রথমেই যেটা হিট করব ষষ্ঠীকে, তারপরে কনভার্ট করে নেবো কিসে? বৃত্তীয়তে। অঙ্ক শেষ হয়ে যাবে আমাদের। তাহলে আমরা জানি কি জানি? আমরা তো কিছু জানি না। আমরা জানি তাও একটা জিনিস, কি? ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি? কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমাদের বি কোণ, সি কোণ, এ কোণ সমান কত ডিগ্রি? 180। কি ব্যাপার, অন্যদিকে মন কেন? বোর্ডের দিকে মন দাও। তাহলে বি কোণ কত ডিগ্রি? 65 ডিগ্রি। সি কোণ কত ডিগ্রি? 15 ডিগ্রি। আর এ কোণ বের করতে হবে, তাহলে এটা হলো 180। তাহলে এখান থেকে যোগ করো, কত হয়? যোগ করলে বলো, সেটা বিয়োগ হয়ে যাবে তো। তাহলে 10 8 মানে 80 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কোণের মান কত ডিগ্রি বেরোলো? 100 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কের কিন্তু একটা অ্যানসার কিন্তু খতম। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে তৃতীয় কোণটির মান কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে এবার বৃত্ততে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে একে কত? π/180, আর 100 তে কত? তাহলে π/180 ইন্টু 100। একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটাকাটি, 5 দুগুণ 10, 9 দুগুণ 18। তাহলে উত্তর 5π/9 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে গেল। তাহলে ত্রিভুজের তৃতীয় যে কোণটা ছিল সেই কোণটার ষষ্ঠীকে মান কত? 100 ডিগ্রি। আর বৃত্তীয়তে কত? 5π/9 রেডিয়ান। এই 100 কিন্তু আমার চাই পরীক্ষায়, ঠিক আছে? ম্যাথামেটিক্সে 100 আউট অফ 100 সবাই পেতে হবে। এই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। কি আছে জীবনে তো মাধ্যমিক একবারই আসবে, ফেল করলে অনেকবার আসবে, বাট সেটা তো খারাপ জিনিস। তাই বেশি করে নিজেকে তৈরি করো, 100 তুলতে হবে, প্রতিজ্ঞা করো। তোমার জন্য না, তোমার যারা পারিপার্শ্বিক রয়েছে তাদের জন্য না, ভাবো সারা জীবনের জন্য 100 পেতে হবে। 100 পেলে লাইফটা অনেকটা তোমার উজ্জ্বলতা বর্ণাটা ধারণ করবে, যেটা কখনো টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। তাই এই 100 প্রতিজ্ঞা করো, অঙ্কে তুলে ছাড়বো, ঠিক আছে? চলো অঙ্কটা করে নাও, নেক্সট অঙ্কে যাচ্ছি। এবার তোমাদের 6 দাগের অঙ্কটা করাই। আমি আবারও বলবো 6 দাগ বইয়ে ট্রিপল স্টার মারো। আমার কথা শোনো, ট্রিপল স্টার মারো 6 দাগ। সেকেন্ড ইউনিট টেস্টে মানে সাবমিটিভ পরীক্ষা এসে গেছে, আমি আগেই বলে দিলাম। 6 দাগ কিন্তু মোস্ট ইন্টারেস্টিং অঙ্ক। চলো 6 দাগটা করে ফেলি। চলো 6 দাগ। আচ্ছা, খুব মজা করে এখানে যারা পড়ে, তারা খুব মজা করে পড়ে। অফলাইন ব্যাচগুলো মজাদারই হয়। সায়েন্স মাস্টার মানেই যে একদম বেরসিক, এটা কিন্তু ভুল ধারণা। সরাস ফল নিরসনা। চলো 6 দাগ। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর, অন্তর মানে হৃদয় না কিন্তু, বিয়োগ ফল π/12।
তাহলে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে, একদম ইজি। তো করে ফেলি, চলো মজার ছলে অঙ্কটা করি, হাসতে হাসতে করব, পাদ্যে পাদ্যে করব। মনে করি একটি কোণ x ডিগ্রি ও অপরটি y ডিগ্রি। তাহলে ওদের কথা অনুযায়ী কাজ করি। তাহলে কোণ দুটির সমষ্টি 135, তার মানে x প্লাস y ইকুয়াল টু 135 ডিগ্রি। ক্লিয়ার? তাদের বিয়োগফল বলেছে পাই বাই 12। তো মার্কারটা চেঞ্জ করি। তাহলে বিয়োগফল মানে হচ্ছে x মাইনাস y পাই বাই 12। এই পাই বাই 12 মানে হচ্ছে 15 ডিগ্রি। তো তাহলে 15 ডিগ্রি একবার সব ষষ্ঠীকে নিলাম। ক্লাস 9 এর কথা মনে পড়ছে, অপনয়ন পদ্ধতি? এই দেখো সেই অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। ক্লাস 9 এ 5 নম্বর অধ্যায় তোমাদের 5.1 অপনয়ন। তাহলে প্লাস y মাইনাস y কেটে গেল, থাকলো x যোগ x 2x, আর এদিকে যোগ করলে হলো 150, কি তাই তো? 135 আর 15, তাহলে x ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 75, তাই তো? তাহলে আমরা একটা কোণের মান জেনে গেলাম কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে এবার অপরটির মান জেনে যাব। তাহলে এটাকে যদি 1 নং সমীকরণ দিই, এটাকে 2 নং, তাহলে x এর মান আমরা 1 নং এ বসিয়ে পাই। x এর মান আমরা 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই কি পাই? তাহলে 1 নংটা ছিল কত? x প্লাস y ইকুয়াল টু 135। তাহলে x এর মান 75 প্লাস y ইকুয়াল টু 135। তাহলে y ইজ ইকুয়াল টু 135 মাইনাস 75, 35 মাইনাস 75 কত হলো? 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের দুটো কোণের কিন্তু মান পেয়ে গেছি, একটা 75 ডিগ্রি আর একটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের এখন কি করতে হবে? এদের বৃত্তীয় মান বের করতে হবে। চলো তাহলে আমরা x এর বৃত্তীয় মান বের করি। তাহলে x কোণটির বৃত্তীয় মান আমরা বের করছি এখন। বৃত্তীয় মান, তাহলে বৃত্তীয় মান মানে 75 ডিগ্রি ইন্টু পাই বাই 180, একবারে করে নিলাম, আর কনভার্সেশন দেখাচ্ছি না, বারবার করে একই জিনিস দেখাবো না। মনে রাখবে একদম ডিগ্রি থেকে পাই বাই 180 করলে বৃত্তীয়তে চলে যায়, ঠিক আছে? তাহলে এত রেডিয়ান। তাহলে এবার কাটাকাটি করো, 5 দিয়ে একটু কাটাকাটি করো, 5 15 75, 3 5 15, 5 6 30। আচ্ছা আবার আর যায় না, তাহলে এটা 15 বা 3 দিয়ে যায়, সরি 3 দিয়ে একটু কাটাকাটি যায়, 3 5 15, 3 12 36। তাহলে এটা হলো 5 পাই বাই 12 রেডিয়ান, একটা হলো 5 পাই বাই 12। আচ্ছা এবার y এর বৃত্তীয়তে যাই। y এর বৃত্তীয় মান, তাহলে y কোণের বৃত্তীয় মান, তাহলে y কোণ ছিল 60 ডিগ্রি ইনটু পাই বাই 180, 180 কাটা 3 6 18, তাহলে পাই বাই 3 রেডিয়ান। শেষ। তাহলে আমাদের 6 দাগের অঙ্কটার যে উত্তরটা চেয়েছিল যে দুটো কোণ যাদের যোগফল 135 বিয়োগফল 15, তাহলে কোণ দুটো কি কি? তাহলে কোণ দুটো হচ্ছে একটা 75 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আর তাদের বৃত্তীয় মান 5 পাই বাই 12 রেডিয়ান, আর এটা হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। তাহলে একটু মিলিয়ে দিই, 75 আর 60 যোগ করলে 135, 75 বিয়োগ 60 করলে হয় 15। ব্যাস, অঙ্ক শেষ হলো। নেক্সট অঙ্ক টুকে নাও। তো চলো এবার 7 দাগের অঙ্কটা একটু সলভ করি। 7 দাগটা বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, ত্রিভুজটির বৃহত্তম যে কোণ তার বৃত্তীয় মান বের করতে হবে। ডাইরেক্ট বৃত্তীয় মান বলেছে, একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত বলে দিয়েছে। চলো 7 দাগ। তাহলে যেহেতু অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে প্রথম কোণটি হচ্ছে 2x, দ্বিতীয়টা 3x এবং চতুর্থটা হচ্ছে 4x। তাহলে যেহেতু কোণের অনুপাত 2:3:4, তাহলে আমরা লিখে নিলাম যে মনে করি প্রথম কোণটি 2x, দ্বিতীয় কোণটি কত? 3x, তাই তো? আর তৃতীয় কোণটি কত? এটাই সবচেয়ে বড় কোণ না, 4x। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারলে অঙ্কটা কিন্তু হবে। তাহলে আমরা একদম জানি, কি জানি বলো, একদম কি জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? 100। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান 180। তাহলে এখান থেকে 3 আর 2 5, 5 আর 4 9, 9x সমান সমান 180। তাহলে x সমান সমান 180 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 20। তাহলে x এর মান হচ্ছে 20। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা? 4x, তার মানে 80 ডিগ্রি। তাহলে চলো, তাহলে বৃহত্তম কোণ
বৃহত্তম কোণ কত ডিগ্রি 4x ডিগ্রি, তাহলে 4 ইন্টু 20 মানে হচ্ছে 80 ডিগ্রি, তাহলে সবচেয়ে বড় কোণটা কত 80 ডিগ্রি, তাহলে এটার বৃত্তীয় মান, তাহলে এটার বৃত্তীয় মান, তাহলে বৃত্তীয় মান কত হবে 80 ইন্টু পাই বাই 180, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা গেল, 4 দুগুণ 8 9 দুগুণ 18, তাহলে উত্তর 4 পাই বাই 9 রেডিয়ান, 4 পাই বাই 9 রেডিয়ান। তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত যদি 2:3:4 হয়, তাহলে ওই ত্রিভুজের সবচেয়ে বড় কোণটার বৃত্তীয় মান কত 4 পাই বাই 9 রেডিয়ান। তাহলে কি করে করলাম, মনে করি প্রথম কোণটি হচ্ছে 2x, দ্বিতীয় কোণটি 3x, তৃতীয় কোণটি হচ্ছে 4x, তাহলে এদের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 9x = 180, তাহলে x সমান সমান 180 বাই 9 মানে হচ্ছে 20, তাহলে বৃহত্তম কোণ হচ্ছে 4 × 20 80, তাহলে বৃত্তীয় মান 4 পাই বাই 9 রেডিয়ান। ক্লিয়ার? তুমি করনি দীপশিকা? কই কই ওকে বুঝলাম। আর দাগের একটা সূত্র ইউজ করতে হবে, s = r থিটার সূত্র। বুঝবো? বুঝে যাবেন। তো চলো এবার 13 দাগটা করি। 13 দাগ কিন্তু স্টার মার্কিং একটা অঙ্ক, এই কটা অঙ্কের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে প্রত্যেকবার। তো চলো আমরা এবার ডাইরেক্ট 13 দাগটা করি। চলো 13 দাগ। 13 দাগটা কি বলেছে দেখো, বলেছে একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ বলে দিয়েছে, তাহলে চতুর্থ যে কোণটা রয়েছে তার ষষ্ঠিক ও বৃত্তীয়তে মান হিসেব করতে হবে আমাদের। তাহলে মনে করো এটা সেই চতুর্ভুজ, এটা মনে করো সেই চতুর্ভুজ যার তিনটে কোণ বলা আছে। প্রথম এই কোণটা বলা আছে কত পাই বাই 3, পাই বাই 3, এটা কত বলা হয়েছে 5 পাই বাই 6, আর এটা বলা আছে 90। খুব ভালো। আর এখন আমাদের চতুর্থ কোণটি বের করতে হবে, এই কোণটা মান বের করতে হবে। তাহলে যেহেতু চতুর্ভুজ যেমন তেমন হয়, আমি একটা মোটামুটি আমার মতো এঁকেছি, দেখে মনে হচ্ছে সবই 90, বাট না, তো এটা একটু ব্যাকা দ্বারা হতে পারতো, যাই হোক। তো আমরা একটু এখানে মানগুলো বের করি। তাহলে 5 পাই বাই 6 এটা আমাদের বোঝার জন্য করছি, 180 বাই 6, তার মানে এটা 30, তার মানে 150 ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি হলো 150 ডিগ্রি, তাই তো? আচ্ছা পাই বাই 3, পাই বাই 3 মানে হচ্ছে কত পাই বাই 3, পায়ের মান 180 বাই 3, তাহলে এটা 60 ডিগ্রি, কত ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। ব্যাস, তাহলে আমাদের যে চতুর্থ যে কোণটা রয়েছে সেটা কিন্তু আমরা বের করতেই পারবো। তাহলে আমি যদি নাম দিই এ বি সি ডি, তাহলে আমরা এখন সি কোণের মানটা বের করব, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এটা 90 ডিগ্রি, তাহলে দেখতে ভালো লাগে, চতুর্থ কোণ একদম ডি কোণ, বুঝা গেল? তাহলে ডি কোণের মানটা বের করব। তাহলে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি, তাহলে তিনটির যোগফল থেকে 360 বিয়োগ করে দেবো, মানে 360 এর থেকে তিনটির যোগফল বিয়োগ করে দেবো, যেটা পড়ে থাকবে সেটা কি হবে চতুর্থ কোণ, তাহলে তার ষষ্ঠিক পেয়ে যাচ্ছি, এবার বৃত্তীয়তে হিট করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি কি জানি যে এ কোণ চতুর্ভুজের প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান সমান 360 ডিগ্রি, এটা আমরা জানি তো। তাহলে এখান থেকে এ কোণের মান কত ডিগ্রি আমরা কনভার্ট করে ফেলেছি 150 ডিগ্রি, বি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, সি কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে ডি কোণের মান আমরা বের করব। তাহলে যোগ করে কত হয় 150 আর 60 কত হয় 150 আর 60 210, 210 আর 90 কত হয় 300, তাহলে ডি কোণ সমান সমান 360 বিয়োগ 300, তাহলে ডি কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এটা বৃত্তীয়তে নিয়ে যাব, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান তাহলে কত ডিগ্রি হবে দেখে নাও, তাহলে 60 ইনটু পাই বাই 180, 60 ইনটু পাই বাই 180, তাহলে এটা কাটাকাটি করি, একটা শূন্য কাটা গেল, তাহলে 3 6 18, তাহলে পাই বাই 3 রেডিয়ান, শেষ। তাহলে ওই চতুর্ভুজের যে চতুর্থ কোণটা ছিল তার বৃত্তীয় মান কত পাই বাই 3 রেডিয়ান, আর তার ষষ্ঠিক মান কত 60 ডিগ্রি। ক্লিয়ার? তো এখানেই আজকের ফার্স্ট পার্ট শেষ করলাম। তোমাদের যে বড় অঙ্ক যে কটা রয়েছে পড়ে তোমরা করার চেষ্টা করবে। তোমাদের তাও একটু বলে রাখি, 8 দেখে দেখো একটা অঙ্ক আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, মানে আর এর মান বলে দিয়েছে। ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার একটা বৃত্ত চাপ আছে, তাহলে ওই কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত। তোমাদেরকে একটু এই প্রসঙ্গে বলে রাখি, মনে করো এটা একটা বৃত্তের, কোন একটা বৃত্তের মনে করো ব্যাসার্ধ, তুমি এখান থেকে এইটুক গেলে, তাহলে এটা একটা চাপ, তো এটাকে বলা হয় এস, এটাকে বলা হয় থিটা, এটাকে বলা হয় আর। তো এদের মধ্যে একটা রিলেশন আছে,
যে এস ইকুয়াল টু আর থিটা, এটা একটা রিলেশন আছে। তো তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করে থিটার মান বের করলে কিন্তু অর্ধেকের অঙ্কটা হয়ে যাবে। দেখো এস বলা আছে, আর বলা আছে, থিটাটাকে বের করতে হবে, ক্লিয়ার? তো এই সূত্র অ্যাপ্লাই করে করবে, হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আর বিশেষ কিছু বলবো না, আজকে ফার্স্ট পার্ট যেহেতু একদিনে সবকিছু বললে হবে না। তোমরা বাড়ি থেকে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং বাদ বাকি যে বড় অঙ্কগুলো রয়েছে আর কনভারসেশন, বাচ্চাদের ছোট ছোট কনভারসেশন, ভাত খেয়ে বসবে, দেখবে হয়ে যাবে সব। তো ওইগুলো রেডি করবে। 20 নম্বর অধ্যায় কার কটা হলো, কি হলো না হলো, সমস্ত কিছু আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে। বা আমাদের যে গ্রুপটা রয়েছে ও শুধুমাত্র মাধ্যমিকের জন্য, সেই গ্রুপটাতে তোমরা জয়েন করতে পারো, ডেসক্রিপশনে কিন্তু লিংক রয়েছে। তো সেখান থেকে জয়েন করেও কিন্তু আমাদের সাথে একটা মেম্বার হিসেবে তুমি যুক্ত হতে পারো। তারপর সেখানে তোমাদের সমস্যা বা কোনো অঙ্কের প্রবলেম হলে অবশ্যই জানাতে পারো। তো শেষ করবো আজকের এপিসোড। কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানিও। নতুন একটা এপিসোডের আশা রেখে সবাইকে ভালো থাকার একটা আশ্বাস দিয়ে শেষ করছি আজকের এই 20 নম্বর অধ্যায়ের ক্লাসটা। ভালো থেকো সবাই, টেক কেয়ার।